ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमो विष्णुपदाय कृष्णवेष्टाय भूतले श्रीमते जयपताकास्वामिनिति नमो आचार्यपदाय निताय गौरपतादामोदाय मंगलमूर्तये नमो विष्णुपदाय कृष्णवेष्टाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नमस्ते श्रुतदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे गुरे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय হরে কৃষ্ণ। এগুলো পড়া হয়েছিল কালকে। সর্বপ্রথম আমাদের পড়ুন, কোথায় শেষ হলো মনে আছে? রবীন্দ্র প্রভু যথার্থ ভগবত ভক্ত ওখান থেকে শুরু হবে 64 পৃষ্ঠা। সর্বপ্রথম আমাদের শুরু করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যথার্থ ভগবত ভক্ত ভাগবত পাঠক একেবারে প্রথম স্কন্ধ থেকে ভাগবতের অমৃত রস ক্রমান্বয়ে শ্রোতাদের কর্ণগোচর করতে থাকেন। তার ফলে ক্রমান্বয়ে জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তিভাব জাগতে থাকে। আপনারা যদি তেমন অভিজ্ঞ সুযোগ্য ভাগবত পাঠক ভক্তের সন্ধান না পেয়ে থাকেন, তাহলে শ্রীল অভয়চরণ বিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অপূর্ব তাৎপর্যমণ্ডিত শ্রীমদ্ ভাগবতের খণ্ডগুলি নিজেরাই অধ্যয়নের সুযোগ করে নিতে পারেন। শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অনবদ্য ভাগবত তাৎপর্য পাঠ করতে থাকলে আপনাদের হৃদয়ে যথার্থ পারমার্থিক জ্ঞানের আলোক দীপ জ্বলে উঠবে এবং সেই আলোকে জাগবে জড়জাগতিক ভোগ তৃষ্ণার প্রতি আবশ্যকীয় বৈরাগ্য বোধ। এই জন্য শাস্ত্রে উপদেশ দেওয়া হয়েছে ভাগবত নিত্য সেবয়া। প্রতিদিন সকালে শ্রীমদ্ ভাগবতের একটি করে শ্লোকের তাৎপর্য পড়ুন এবং সকলকে ডেকে শোনাতে থাকুন। ওইভাবে সারাদিনের সকল কর্তব্য কর্মের শেষে সকলে মিলে শ্রীমদ্ ভাগবত গীতার একটি করে শ্লোক তাৎপর্য সহ অধ্যয়নের অভ্যাস করতে থাকুন। শ্রীমদ্ ভাগবতে রয়েছে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় কথা, আর শ্রীমদ্ ভাগবত গীতায় আছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত পরম তত্ত্বকথা। কিন্তু দুঃখের বিষয় বহু মানুষ এই অমূল্য গ্রন্থ রত্নগুলি যথাযথ তাৎপর্য আজ ভুলে গেছে। কিন্তু এইগুলি ছিল ভারতবর্ষের শুদ্ধ সাত্বিক শান্তিপূর্ণ সভ্যতার মূল উপাদান। বিশেষ করে এখন এই কলিযুগে নানা ধরনের অভূতপূর্ব অচিন্তনীয় দুর্ঘটনা দুর্বিপাকের দিনে আমাদের সকলেরই উচিত প্রতিদিন সকাল সন্ধ্যা শ্রীমদ্ ভাগবত ও শ্রীমদ্ ভাগবত গীতা চর্চার অভ্যাস আবার ঘরে ফিরিয়ে আনা। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের জয় হোক। কৃষ্ণের কৃপা আসে গুরুদেবের মাধ্যমে। আচার্যং মাং বিজানিয়ান নাবম্য নেত পরীক্ষিত ন মত্ত বুদ্ধা সুয়েত সর্বদেবময় গুরু। আচার্যকে আমার থেকে অভিন্ন বলে মনে করা উচিত এবং কখনো কোনোভাবে তাকে অশ্রদ্ধা করা উচিত নয়। তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তার প্রতি ঈর্ষান্বিত হওয়া উচিত নয়, কেননা তার মধ্যে সমস্ত দেবতাদের অধিষ্ঠান আছে। শ্রীমদ্ ভাগবতে বলা 11 স্কন্ধ 17 অধ্যায় 27 নম্বর শ্লোকে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গ সখা উদ্ধবকে এই কথা বলেছেন। শ্রীল প্রভুপাদ বিভিন্ন জায়গায় এই শ্লোকের ব্যাখ্যা করেছেন। সমাজের 4 বর্ণের 4 আশ্রমের মানুষদের কিভাবে চলা উচিত সেই সম্বন্ধে উদ্ধব জানতে চেয়েছিলেন। কৃষ্ণ বলেছিলেন ব্রহ্মচারীরা শ্রী গুরুদেবের আশ্রয় থেকে গুরুদেবের প্রতি শ্রদ্ধা রাখবে এবং সেবানিষ্ঠা পরায়ণ হবে। গুরুদেব শিষ্যের কাছ থেকে শুধু সেবা পেতে থাকবেন বা ভোগ করে যাবেন তা নয়। তিনি একজন পিতার মতো। পিতা ছোট্ট ছেলেদের মানুষ করে গড়ে তুলেন, যত্ন নেন
আধ্যাত্মিক জগতে গুরুদেব ও শিষ্যদের প্রতি সেই রকম গুরুদেব পারমার্থিক বিষয়ে অবগত থাকেন। মনুসংহিতায় আচার্যের কর্তব্য নির্ধারিত হয়েছে। আচার্য বা গুরুদেব অবশ্যই পরম্পরায় ধারায় শিক্ষা গ্রহণ করেন। আচার্য অন্যদের দ্বিজত্ব দান করে থাকেন। গুরুদেব যখন দীক্ষা দেন তাকে বলা হয় উপনয়ন, যার মাধ্যমে কেউ একজন গুরু শ্রী গুরুদেবের সন্নিকটে আসতে পারেন। যতক্ষণ পর্যন্ত পৈত বা উপবিত ধারণ মাধ্যমে গুরুদেবের কাছে না আসছে ততক্ষণ শূদ্র স্তরে সে থেকে যায়। উপনয়ন সংস্কারের মাধ্যমে শিষ্য গুরুদেবের কাছে উপবিত পেয়ে থাকেন। বেদের জ্ঞান লাভ হয়ে থাকে গুরুদেবের কাছ থেকে। গুরুদেবই নিত্য শিক্ষা দান করেন। কেউ জন্মগত ক্ষেত্রে শূদ্র থাকলেও শাস্ত্রানুমোদিত সংস্কারের মাধ্যমে দ্বিজত্ব লাভ করে সেবা অধিকার পেয়ে থাকে। বায়ু বায়ু পুরাণে বলা হয়েছে, যিনি বৈদিক সিদ্ধান্তে নিপুণ, যিনি বেদের নিয়ম পালন করেন এবং শিষ্যদের শিক্ষা দেন, তিনি আচার্য। তার কাজ হচ্ছে ভগবানের অপ্রাকৃত ভক্তিমূলক সেবায় তিনি সর্বদা নিয়োজিত থাকবেন। তিনি ভগবানের চরণে আত্মসমর্পিত পান। যারা নিজেকে আচার্য বলেছেন, ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করছেন না, তারা অপরাধী বলে বিবেচিত হয়। অপরাধ আচার্যের পদ থেকে বিচ্যুত করে দেয়। পরম্পরায় আচার্যগণ সর্বদা শুদ্ধ ভক্তি সেবায় রত থাকেন। আচার্য হচ্ছেন শ্রীমন নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ প্রতিনিধি স্বরূপ। আচার্য কখনো তার ইন্দ্রিয় বেগ দ্বারা প্রভাবিত হন না। জড়জাগতিক পরিস্থিতি থেকে তিনি অনেক ঊর্ধ্বে, সেই জন্য আচার্যকে ভগবানের অভিন্ন স্বরূপ বলা হয়েছে। তিনি সর্বদা অপ্রাকৃত স্তরে স্থিত থাকেন। শ্রীল প্রভুপাদ বলেছেন, আচার্য ভগবানের প্রতিনিধি। তিনি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। গুরুদেব স্বয়ং কৃষ্ণ নন। কোন কোন মায়াবাদী বলে থাকে যে গুরুদেব হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। একটা মানুষদের প্রতারণা করা হয়। বৈষ্ণবগণ বলেন গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় সেবক, কিন্তু সাক্ষাৎ ভগবান নন। জগন্নাথ পুরীতে এক প্রতারক নিজেকেই জগন্নাথ বলে জাহির করেছিলেন। মেয়েরা তাকে ভোগ নিবেদন করত। এক সময় সে মহিলাদের সঙ্গে নৃত্য করেছিল। এক মহিলা তার প্রতিবাদ করেছিল। তাকে মাছ নিবেদন করা হয়েছিল, সে মাছও খেত। মহিলাটির স্বামী পুলিশকে জানিয়েছিল। গোয়েন্দা পুলিশ তাকে লক্ষ্য করেছিল। তাকে প্রতারক বুঝতে পেরে জেলবন্দি করা হয়েছিল। গুরুদেব হচ্ছেন ভগবানের অন্তরঙ্গ প্রতিনিধি, ভগবানের কৃপার মূর্তি। ভগবানের অল্প কিছু কিছু শক্তি গুরুদেবের মধ্যে আছে, তাই তাকে শ্রদ্ধা করা হয়। শ্রীল প্রভুপাদ সেই রকম মূর্ত বিগ্রহ। বোস্টন শহরে যখন শ্রীল প্রভুপাদকে তার শিষ্য ও অনুগামীরা পূজা অভ্যর্থনা করেছিল, একে একে সারি করে দাঁড়িয়ে পরপর তাকে মালা পরাচ্ছিল এবং টিভিতে তা দেখানো হয়েছিল, তখন অনেকের মনে প্রশ্ন ছিল, কে এই লোকটি, কেন ওকে এভাবে পূজা করা হচ্ছে, উনি কি ভগবান? পরে তারা বুঝতে পারলো যে শিষ্যদের কর্তব্য হচ্ছে গুরুদেবকে ভগবানের প্রতিনিধি জ্ঞানে পূজা করা। প্রভুপাদ দৃঢ়ভাবে বলেছিলেন, গুরু যদি মনে করেন যে তিনি হচ্ছেন ভগবান, তাহলে তিনি ভগবান নন। তিনি মোটেই গড নন। তিনি হচ্ছেন গডের বিপরীত ডগ। কলিযুগে বৈদিক সংস্কৃতির অভাব, তাই কে ভগবান সে সম্বন্ধে মানুষের ধারণাই নেই। মানুষ যাকে তাকেই ভগবান বলে মনে করছে। গুরুদেব গুরুদেব প্রকৃত পারমার্থিক জ্ঞান দান করেন কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে হয়। তিনি অন্তরঙ্গ সেবক, তাই তিনি অভিজ্ঞ। তিনি ভক্তি সেবার মূর্ত রূপ। ওকে, ভগবানকে সেবা করতে হয়। ভগবানকে সেবা করতে হয় গুরুদেবের মাধ্যমে। আমরা সরাসরি ভগবানের সেবা করতে পারি না। এই জিনিসটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আমরা যাই কিছু করি না কেন, নিজে কখনো করতে পারি না। এই জন্য এটা কে করে? গুরুদেব করেন। গুরুদেবের মাধ্যম দিয়ে আমরা করি। তা আমরা সরাসরি ভগবানের সেবা করতে পারি না। কখনো নিজেকে মনে করা উচিত নয় যে আমি শুদ্ধ হয়ে গেছি, আমি উপযুক্ত। তো এটা আমাদের মধ্যে বেশি দেখা যায়। আমরা যদি একটু নিয়ম কানুন শিখে ফেলি,
তখন মনে করি আমিই হচ্ছে শুদ্ধ, আমিই হচ্ছে এই সেবার উপযুক্ত। এই যে একটা ভাব আমাদের মধ্যে আসে, খুব ক্ষতিকর। গুরুদেব ভগবানকে ভোগ নিবেদন করেন গুরু পরম্পরার মাধ্যমে। আমরা যে ভগবানকে ভোগ নিবেদন করি, কোনো সময় মনে করা উচিত নয় আমরা ভোগ নিবেদন করছি। এটা কে নিবেদন করছে? গুরুদেব ভগবানকে ভোগ নিবেদন করছে। শেষে রাধারানী তারপর কৃষ্ণের কাছে এভাবে সেবা পৌঁছায়। আবার ভগবানের প্রসাদ বা কৃপা রাধারানী থেকে শুরু করে পরম্পরা হয়ে গুরুদেব পর্যন্ত আসে, তারপর আমাদের কাছে পৌঁছায়। এভাবে আমরা মহা মহাপ্রসাদ পেয়ে থাকি। পরম্পরা বাদ দিয়ে আমরা ভগবানের সঙ্গে সংযুক্ত হতে পারি না। গুরু পরম্পরার ধারায় আমাদেরকে যুক্ত হতে হবে। শিল প্রভুপাদ আমাদের জীবন, তিনি ইসকন পরিচালনার মুখ্য শিক্ষক। কোনো কোনো সময় কেউ হয়তো গাইডেন্স পাচ্ছে না, অনেকে ছিল প্রভুপাদের শিক্ষা নিজের মতো করে ব্যাখ্যা করছে, কিন্তু প্রভুপাদের শিক্ষা অপরিবর্তনীয়। জিবিসি আমাদের সেই অনুসারে গাইডেন্স দিয়ে থাকেন। অনেকের ব্যক্তিগতভাবে সমস্যা থাকে। দুটি নির্দেশ বা পথ রয়েছে। বানচ্ছানা তার মাকে আঁকড়িয়ে ধরে থাকে, বিড়াল ছানাকে তার মা ধরে থাকে। এই দুটি পন্থার মধ্যে কোনটি দরকার? দুটোই দরকার। কৃষ্ণের নাম করতে নির্দেশ দেওয়া হয়েছে। কৃষ্ণের কাছে যেতে হলে কৃষ্ণ নাম ধরে থাকতে হবে, তাহলে কৃষ্ণ কৃপা করবেন। এমন নয় যে এখনই কৃপা লাগবে, কৃষ্ণ কৃপা করবেন, আর আমাদের নিজেদের কিছু কাজ নেই, করবো না কিছুই না, এরকম ঠিক নয়। কে কতটা পারমার্থিক গুরুদেবকে ধরে রাখছে সেটি গুরুত্বপূর্ণ। গুরুদেবকে ধরে থাকতে হবে এবং গুরুদেব আমাকে ছাড়বেন না, দুটোরই সমন্বয় আমাদের রাখতে হবে। এই জিনিসটা আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে। আমরা অনেক সময় রাগ করি বা মনে অনেক কষ্ট পাই, আমরা ছেড়ে দিই। না, কোনোদিন এটা করা উচিত না। আমাদেরকে ওনাদের আশ্রয়ে সবসময় থাকতে হবে। আশ্রয়া করিয়া বদে তারে কৃষ্ণ নাহিতে, ওই জন্য আশ্রয় করে আমাদেরকে থাকতে হবে। কুয়োতে একজন পড়ে আছে, অন্যজন দড়ির একটি প্রান্ত কুয়ার মধ্যে ফেলল। পথিক ব্যক্তিটি দড়িটি ভালো করে ধরে থাকতে হবে। যে দড়ি ফেললো সে সেই দড়িটা উপরের দিকে আকর্ষণ করতে থাকবে, তাহলে পতিত উদ্ধার হবে। গুরু কৃপা লাগবে, আবার সেই কৃপা ধরার জন্য প্রয়াসী থাকতে হবে, তাহলেই উদ্ধার পাওয়া যাবে। এই কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখুন, কুয়াতে যে পড়ে আছে, তো উপর থেকে দড়িটা ফেললো, আপনি যদি নিচ থেকে দড়িটা যদি ধরে ওঠার জন্য প্রয়াস না করেন, উনি উপর থেকে যতই টানা টানা পড়তে পারবেন না। ওই জন্য বলা হচ্ছে দুজনেরই প্রয়াস থাকতে হবে। উপরে যিনি, আমি শুধু ধরে থাকলাম তাহলে হবে না, উপরের লোক যদি দড়িটা উপরের দিকে না তুলে তাহলে আমি উঠতে পারবে না। তো জন্য দুজনেরই প্রয়াস থাকতে হবে। তো সেজন্য বেশিরভাগ প্রয়াস যে পড়ে আছে কোথাও তাকে বেশি দেখাতে হবে। গুরু কৃপা লাগবে, আবার সেই কৃপা ধরার জন্য প্রয়াসী থাকতে হবে, তাহলে উদ্ধার পাওয়া যাবে। কেউ কেউ বলে থাকেন আমি তো শুদ্ধ ভক্ত নই, তাই আমি চেষ্টা করতে পারছি না। এই কথাটা আমাদের ভক্তদের মুখে বেশি শোনা যায়। না প্রভু, আমি তো অদম, আমি তো পতিত, আমার ধারায় প্রভু হবে না এটা। এগুলি আপনাদের মতো শুদ্ধ ভক্ত যারা, তাদের জন্য ঠিক আছে, আমাদের মতো পতিত অধম লোকদের জন্য কি সম্ভব এগুলি? এই ভাষাগুলি আমরা ব্যবহার করি, যেটা কখনোই উচিত নয়। ওই জন্য এখানে বলছি, কেউ কেউ বলে থাকেন আমি তো শুদ্ধ ভক্ত নই, তাই আমি চেষ্টা করতে পারছি না। না, চেষ্টা অবশ্যই করতে হবে। প্রভুপাদ আমাদের শিখাচ্ছেন, মহারাজ কি বলছেন? না, চেষ্টা অবশ্যই করতে হবে। এমনকি শুদ্ধ ভক্ত না হলেও কৃপা লাভের চেষ্টা করতেই হবে।
এই জিনিসটা আমাদের ভক্তদের মাথার মধ্যে ঢুকছে না। আমরা যখন বলে আপনি একটু ভগবানের কথা প্রচার করুন, না প্রভু, আমাদের কথা কে শুনবে, আমরা কাকে বলতে যাব? কি বলছে গুরু মহারাজ? না, চেষ্টা অবশ্যই করতে হবে। আমরা শুদ্ধ ভক্ত হই বা না হই সেটা বড় কথা না, কিন্তু ভগবানের, গুরুদেবের কৃপা লাভ করার চেষ্টা আমাদের করতে হবে। আমাদের অনেক কিছু সমস্যা থাকতেই পারে, কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করেছি গুরু কৃষ্ণের কৃপা লাভের জন্য। সেই আমাদের চেষ্টা কিরকম সেটাই কৃষ্ণ দেখবেন। বুঝা গেল? আমরা কি চেষ্টা করছি না করছি না, সেটা গুরু কৃষ্ণ জানেন। তো সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কিভাবে আমরা গুরু কৃষ্ণকে সন্তুষ্ট করবো। আর আমরা কি চেষ্টা করছি সেটা কৃষ্ণ জানেন, তিনি দেখতে পাচ্ছেন। বিড়াল ছানা মনে করে মা আমাকে তুলে নেবে, আমি কেবল চুপচাপ থাকবো, এরকম পন্থা। কিংবা বানর ছানার মতো মাকে ধরে থাকতে হয়, তাই ধরে থাকবো, আর কোনো কৃপা লাগবে না। এই দুটো পন্থায় অসম্পূর্ণ। বিড়াল যদি মনে করে আমি বসে থাকি মা আমাকে তুলবে, এটা অসম্পূর্ণ। আর বানর ছানা যখন আমি মাকে ধরে থাকবো, আমার আর কোনো চিন্তা নেই, না, সেটা অসম্পূর্ণ। দুটো যদি সম্পূর্ণ করতে হয়, দুজন দুজনের সহায়তা লাগে। তো কৃষ্ণ ভাবনামৃতে সমস্ত বৈষ্ণব নিজেরা আচরণ করে আমাদের শিক্ষা দিয়ে থাকেন। সকল বৈষ্ণবই আমাদের গুরু। গুরুর মধ্যে দীক্ষা গুরু ও শিক্ষা গুরু বিশেষ তাৎপর্যপূর্ণ। যেমন আমরা দেখতে পাই অবধূত যে ছিলেন, তার 24 জন গুরু ছিল। সে একজন আহ বিশ্বের কাছ থেকেও জ্ঞান লাভ করেছেন, একটা পাখির কাছ থেকেও জ্ঞান লাভ করেছেন। সবার কাছ থেকে তিনি একটা একটা জ্ঞান লাভ করেছেন। সে সবাইকে তিনি গুরু হিসেবে গ্রহণ করেছেন। ওই জন্য বলছে কেন, সমস্ত বৈশ্যপ্রায় আমাদের গুরু। তারা আমাকে কোনো না কোনো ভাবে জ্ঞানের মাধ্যমে হোক, সহযোগিতার মাধ্যমে হোক, প্র্যাকটিক্যাল এর মাধ্যমে হোক, আমাদেরকে কৃপা করেন। তো সেজন্য গুরুর মধ্যে দীক্ষা গুরু ও শিক্ষা গুরু হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। এই দুজনের প্রতি আমাদের গুরুত্ব প্রদান, একজন দীক্ষা গুরু আর একজন হচ্ছে শিক্ষা গুরু। তারা আমাদের ভগবানের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে থাকেন। দীক্ষা গুরু আমাদের দীক্ষা প্রদান করেন, তিনি ভগবানের সাথে লিঙ্ক করান। আর শিক্ষা গুরু গুরুদেবের সাথে লিঙ্ক করান আমাদের। আমরা কি করে ভক্তি জীবন পালন করব, ভক্তি জীবনকে কি ডেভেলপমেন্ট করবো, সেটা হচ্ছে শিক্ষাগুরুর কাজ। তিনি আমাদেরকে গাইড করেন, সবসময় আমাদেরকে দেখভাল করেন, আমরা কি ভুল করছি কি সঠিক করছি, সবসময় আমাদেরকে নিজের মতো করে পরিচালনা করেন। অনেক সময় আমাদের মনে কষ্ট হয়, হ্যাঁ উনি আমাদেরকে এরকম বলবেন, আর উনি আমাদের সবসময় ভালোর জন্য বলছে, এটা চিন্তা করতে হবে। দীক্ষাগুরুর সংস্পর্শ না পেলে শিক্ষাগুরুই আমাদের উদ্ধার পাওয়ার পন্থার নির্দেশ দেন। ওকে, সদানন্দের মাঝে পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। কৃষ্ণ গুরু পাঠাচ্ছেন আমাদের জন্য, আর আমরা বলছি না না, এখন নয়, আমার গুরু গ্রহণ করার প্রয়োজন নেই। এটাই হচ্ছে বৃথা অহংকার। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, গুরুদেব কৃষ্ণের শ্রেষ্ঠজন। তার মূল পরিচয় তিনি কৃষ্ণ সেবক। যার মধ্যে গুরু কৃষ্ণের সেবা মনোভাব নেই, সে কখনো গুরু হতে পারে না। সেই ব্যক্তি কখনো জন্ম মৃত্যু জরা ব্যাধিময় জীবনচক্র থেকে কাউকে উদ্ধার করতে পারে না। গুরু পরমাত্মা নন যে কে কি করছে দেখতে পাবেন। গুরু স্বয়ং নারদ মুনি নন যে চট করে কারো সমস্যা বুঝতে পারেন। তবে গুরুদেবের স্বাস্থ্য চক্ষু রয়েছে। দেখা যায় কেউ এমন ভাব করছে তার জন্য অনেক সমস্যা। তখন তাকে জিজ্ঞেস করা হয়, তোমার কি সমস্যা? সে বলে, গুরু মহারাজ, আমার সমস্যার কথা কি বলবো, আপনি খুব ব্যস্ত। ডাক্তারের কাছে অবশ্যই রোগীকে তার রোগের কথা বলতে হবে। মায়ার ফাঁদে পড়ার আগে গুরুদেবের কাছে সমস্যা বিষয়টি বলতে হবে। রোগ জটিল হওয়ার আগেই ডাক্তারের কাছে যেতে হবে, সেটিই কর্তব্য।
মায়াতে পড়ার আগে গুরুদেবের শরণাগত হওয়া দরকার, সমস্যার কথা বলা দরকার। সমস্যায় পড়লে কোনো সংকোচ না করেই গুরুদেবের কাছে জানতে হবে, কেননা গুরুদেব তার দায়িত্ব নিয়েছেন কৃষ্ণের কাছে তাকে নিয়ে যাওয়ার জন্য। সে যদি মায়া সমস্যায় জর্জরিত হয়ে পড়ে থাকে, তাহলে গুরুদেবকেও ফিরে আসতে হয় তাকে নেওয়ার জন্য। শিষ্যের কর্তব্য নয় নয় গুরুদেবকে তার জন্য আবার বিব্রত করা। আমরা কৃষ্ণ ভবনামৃত সঙ্গে সকলে এক পরিবারভুক্ত। একজন অসুস্থ হলে অন্যেরা তাকে সুস্থ হতে সাহায্য করবে। লোকদেরকে মায়া থেকে উদ্ধার করতে হবে, কৃষ্ণ ভবনামৃত দান করতে হবে, সেটি আমাদের প্রধান কাজ। মানুষ একে একে কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ হলে সারা পৃথিবী পরিবর্তন হয়ে যাবে, আনন্দময় হবে। আত্মত্যাগ করার মনোভাব রাখতে হবে। একজনকে উদ্ধার করবার জন্য 100 পাউন্ড রক্ত যদি দিতে হয়, সেজন্য প্রস্তুত থাকতে হবে। অপ্রাকৃত রক্ত, আমাদের শরীরে অপ্রাকৃত রক্ত কত আছে। নেপালে একসময় একজন যোদ্ধা যুদ্ধ করতে গিয়ে তার পেটের ভেতরে নাড়িগুলি বেরিয়ে গিয়েছিল। সেই নাড়িগুলি পেটের মধ্যে ঢুকিয়ে কাপড় দিয়ে পেট বেঁধে আবার যুদ্ধ করছিল। এটা ক্ষত্রিয়দের শৌর্য বীর্য গুণ। তাহলে পারমার্থিক জীবনের উন্নতি করতে হলে আমাদের দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, অনেক রক্ত দিতে হবে বদ্ধ জীবকে উদ্ধার করবার জন্য। অনেক সময় শিষ্যরা কেউ কেউ বিভ্রান্ত হয়ে মনে করে গুরুদেব আমাকে ভালোবাসেন না। মা যেমন তার শিশুকে বলেন তোমাকে ভালোবাসি না, কিন্তু মা অবশ্যই ভালোবাসেন। গুরুদেবও মায়ের মতো ভালোবাসেন। শ্রী গুরুদেবের শক্তি কৃষ্ণের কাছ থেকে আসে। অসীম কৃপাময় শ্রীকৃষ্ণের কৃপা গুরুদেবের মাধ্যমে জাগতে নেমে আসে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে। গুরু পরম্পরার মাধ্যমে কৃষ্ণ পাদপদ্ম লাভ হয়ে থাকে। তাই আমাদের বিনীত হতে হবে, অপরাধ মুক্ত থাকতে হবে, পূর্ববর্তী আচার্যদের উপর নির্ভর করে থাকতে হবে। সন্তানের জন্য দায়িত্ব। আগেরকার দিনে গৃহস্থদের শিশুর জন্ম, উত্থান, উৎসব, অন্নপ্রাশন ইত্যাদি বহু রকমের বৈদিক মাঙ্গলিক অনুষ্ঠান ছিল। আজকাল আধুনিক সমাজের মানুষ সে সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠান ভুলে গেছে। গার্হস্থ্য ধর্ম হচ্ছে সন্তান উৎপাদন করা এবং সন্তান যাতে শ্রী ভগবানের পাদপদ্মে উপনীত হতে পারে সে দায়িত্ব গ্রহণ করা। সেজন্য সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠান থেকে শুরু করে সন্তানের জাগতিক ও পারমার্থিক শিক্ষার ব্যাপারে যত্ন নেওয়া অবশ্য দরকার। আধুনিক পাশ্চাত্য দেশে গৃহস্থরা সন্তান চায় না, কেননা তাদের মনোভাব হলো সন্তানকে গর্ভধারণ থেকে পালন পোষণ ইত্যাদি অনেক কষ্টের ব্যাপার। তাই সন্তান না থাকাটা তারা ভালো মনেই করে। ভারতে দেখা যায় সরকার খুব চাপ দিচ্ছে যাতে বেশি সন্তান না জন্মায়, কেননা জনসংখ্যা বৃদ্ধি হলে আর্থিক সামাজিক নানাবিধ অসুবিধা হবে। ফিনল্যান্ডের মানুষ কি কম সন্তান কি বেশি সন্তান, কোনো সন্তানেই তারা চায় না। পরিবার পরিকল্পনা নিয়ে তারা জীবন অতিবাহিত করে। তারা মনে করে সন্তান গ্রহণ করা মানেই যন্ত্রণা আর ঝামেলা, তার চেয়ে যেভাবে আছি সেভাবেই থাকি আর ভোগ করে যাই, কোনো ঝামেলার পালাই নেই। তাদের এই মনোভাবের জন্য ফিনল্যান্ডের জনসংখ্যা খুব কমে যাচ্ছে। আগামী 30 বছরের মধ্যে যদি এভাবে সন্তান না জন্মায়, তাহলে ফিনল্যান্ড ফিনিশ বা শেষ হয়ে যাবে। তাদের সরকার গৃহস্থদের সন্তান উৎপাদন করতে উৎসাহ দিচ্ছে। যদি সন্তান হয় তবে 2 লক্ষ করে টাকা সরকার থেকে দান করা হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। তিনি বলেছেন সন্তানের জন্ম বেশি হোক, কিন্তু বাইরের কোনো দেশ থেকে সন্তান নেওয়া হবে না, এখানেই সন্তান উৎপাদন করা হোক। শ্রীল প্রভুপাদ বলেছিলেন সুসন্তান দরকার। 5টি সন্তানের মধ্যে একটি যদি মন্দ হয় তাহলে সারা পরিবার সে নষ্ট করে দেবে। 5 জনেই যদি সুন্দর গুণশালী হয় তাহলে সেভাবে জনসংখ্যা বৃদ্ধি হলে কোনো দোষ নেই। শাস্ত্রে আছে অষ্টমী একাদশী ব্রত উপবাসের দিন গর্ভধান নিষিদ্ধ।
আধুনিক মানুষেরা গর্ভধান সংস্কার বিষয়ে সচেতন থাকে না। ভাগবতে শিক্ষা দেওয়া হয়েছে যে অসময়ে কশ্যপ পত্নী দিতি গর্ভধারণ করেছিলেন, তার ফলে তাদের যে সন্তান জন্ম নিয়েছিল তারা ছিল অত্যন্ত ভয়ঙ্কর অসুর। কশ্যপ বলেছিলেন সন্ধ্যাকালে শিবের অনুচরেরা ঘুরে বেড়াচ্ছে, এই সময় গর্ভধারণ করলে সন্তান অসুর হবে। কিন্তু দ্বিতীয় অধৈর্য হয়ে কশ্যপের সঙ্গে মিলিত হয়েছিলেন। গর্ভধান সংস্কারের দিন ভোরের মঙ্গল আরতি দর্শন করে শ্রী শ্রী রাধাকৃষ্ণের কাছে সৎসন্তান প্রার্থনা করতে হবে। কমপক্ষে 50 মালা হরিনাম জপ করতে হবে। যেখানে কোনো বৈদিক নিয়ম কানুন নেই, সেই সমাজে যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করে তারা প্রায় সকলেই কুলক্ষণ যুক্ত সন্তান হয়ে থাকে। তারা তাদের পরিবারে, তাদের সমাজে বিশৃঙ্খলতাই আনবে। বর্তমান লোকে পরিবার পরিকল্পনা করে থাকে, লোকে সন্তান চায় না। এমন অবস্থায় যদি সন্তান জন্মগ্রহণ করে, সেও বন্য সংকর সন্তান, বিশৃঙ্খল। বাল্যকালে আমার এক বন্ধু ছিল, তার চরিত্র ভালো ছিল না। একদিন সে বলেছিল, আমার বাবা মা আমাকে বলেছে যে তারা আমাকে চায়নি, তারা পরিবার পরিকল্পনা করেছিল, কিন্তু তবুও হঠাৎ যেন আমার জন্ম হয়েছে। তারপর সে নিরুদ্দেশ হয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায়। আসল কথা হচ্ছে, সন্তান যদি কৃষ্ণভক্ত হয় তবে জগতের কল্যাণ। কম সন্তান বেশি সন্তান নিয়ে কোনো কথা নয়, ভক্ত হলে জগতের মঙ্গল। শচীমাতার 9টি কন্যা সন্তান মারা গেল। তারপর বিশ্বরূপ ও নিমায়ের জন্ম হয়। ছোট পুত্রের নামকরণ কালে শ্রী নীলাম্বর চক্রবর্তী শিশুর নাম রাখলেন বিশ্বম্বর। নীলাম্বর চক্রবর্তী ছিলেন মহান জ্যোতিষী। তিনি বুঝেছিলেন এই সন্তানটি সারা বিশ্বের ভরণ পোষণ করবে, তাই নাম রাখলেন বিশ্বম্বর। স্ত্রীলোকেরা পিশাচী ডাকিনীর মুখে নিম তিতা সূচক নিমাই নাম দিয়েছিলেন। শিশুর কোষ্ঠী বিচার, নামকরণ, রুচি পরীক্ষা, বিভিন্ন উৎসব করা হয়। জগন্নাথ মিশ্র একটি বড় থালাতে সোনা, রূপা, কড়ি, পয়সা, কলম, ভাগবত গ্রন্থ, ফুল, শস্য ইত্যাদি দ্রব্য রেখে শিশুপুত্র নিমাইয়ের রুচি পরীক্ষা করছিলেন। নিমাই তখন শ্রীমদ্ ভাগবত গ্রন্থটি আলিঙ্গন করেছিল। ছিল ওকে 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 প্রভুপাদের। ওকে ওকে হরে হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। খুব সুন্দর সুন্দর পয়েন্ট পেলাম। গুরু মহারাজ প্র্যাকটিক্যাল কথাগুলি বলছেন আমাদেরকে। আমরা শিষ্যরা অনেক সময় ভাবি গুরুদেব আমাদের ই করে না, গুরু মহারাজের মনের কথা বলছেন আমাদের। এই কথাগুলো যদি মনে রাখতে পারেন তাহলে জীবন ধন্য হয়ে যাবে। ওকে, কেউ কিছু পয়েন্ট বলতে চান? কোন পয়েন্ট ভালো লেগেছে আপনাদের? কারো যদি কোনো পয়েন্ট ভালো লেগে থাকে বলতে পারেন। হুম, ওকে। তার মানে আপনাদের কারো কোনো পয়েন্ট ভালো লাগেনি নাকি? ওটাই বোঝাচ্ছে, হয় শুনেননি নয় ভালো লাগে। সদানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ভগবানকে সেবা করতে হয় গুরুদেবের মাধ্যমে। কৃষ্ণের কাছে যেতে হলে কৃষ্ণ নাম ধরে রাখতে হবে, তাহলে কৃষ্ণ কৃপা করবেন। গুরুদেবের কৃপা লাগবে, সেই কৃপার জন্য আমাকে সচেষ্ট থাকতে হবে। হরে কৃষ্ণ। ওকে, গুরুদেবের কৃপা বিনা কোনো কিছু সম্ভব নয়। সর্বরূপা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু নিমাই যখন জন্ম হয়েছে, নিমাই নাম রেখেছিল নিমাই। সেই জন্য সবাই বলেছিল যে নিমাই, নিম নিম মানে তিতা আর কি, সেই জন্য নিমাই। তারপরে যখন নামকরণ করা হয় তখন তার কাছে সোনা রূপা টাকা পয়সা শ্রীমদ্ ভাগবত গীতা সব দিয়েছিলেন। তখন নিমাই কিন্তু আর অন্য কিছু ধরেনি, শ্রীমদ্ ভাগবতটাই বুকে জড়িয়ে ধরেছিলেন। হরে এটা কৃষ্ণ আমাদেরও প্রভু। আর একটা ভক্তদের মানে অনুপ্রার্থনা করা উচিত। আমরা ভক্তরা। আমরা মানে ভগবানকে মানে অনেকেই গুরুদেবকে মানুষ রূপে ইয়ে করে, কিন্তু আমরা যেহেতু ভগবানের প্রতিনিধি গুরুদেব, সেই জন্য ভগবানের মতোই গুরুদেবকে আমাদের সেবা করতে হবে। কিন্তু গুরুদেব ভগবান না, কিন্তু ভগবানের প্রতিনিধি। আর আমরা গুরুদেবের মাধ্যমেই ভগবানকে সেবা করতে পারি, আমাদের করার কোনো শক্তি নাই। ভগবানের গুরুদেবের মাধ্যমেই ভগবান সেবিত হয়। হরে কৃষ্ণ। ওকে।
ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা এখানে শেষ করি, বৈষ্ণব প্রণাম করে। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আনন্দ বৈষ্ণব বৃন্দা কি জয়, গীতায় গৌর প্রেমানন্দে।